নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বন্যা, আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার কাজ করা শুরু করে দিয়েছি। এখানে বিছনা গুছানো দিয়ে আজকে আমি আমার দিন শুরু করলাম। দেখো, সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নিয়ে তারপর যাব আমি আমার বাদবাকি কাজগুলো করতে। সকালবেলা অফিসে চলে যাওয়ার আগে যেগুলো শীতের জামা বা অন্য সব বাদবাকি কাপড়গুলো রেখে দিয়ে গেছিলো, সেগুলোকে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে আলনায় রেখে দিলাম। দেখো, এখন তো শীতকালের সময়, তাই এখন একটু কাপড় চাপড় একটু বেশি, যেখানে সেখানে কাপড় চাপড় থাকে। কারণ শীতে তোমাদের অনেকগুলো কাপড় লাগে, গরমকালে কাপড় চাপড়ও কম লাগে। আর সব বিষয় আমার কাছে গরমকালে অনেক ভালো লাগে। তোমাদের কার কেমন গরমকাল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো এদিকে আমি করতেছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার না কাজ করতে অনেক ভালো লাগে। দেখো, গল্প করতে করতে কাজ করে দিলাম আমি না। তোমরা যে দেখলে যে সিলিন্ডার যে বের করলাম, ওইটা কিন্তু আমরা প্রতিনিয়ত রুমের ভিতরে রেখে দিই। সকালবেলা বের করি, আবার সন্ধ্যাবেলা রুমের ভিতরে ঢুকে রাখি। আমাদের এইখানে না কেউ বারান্দাতে গ্যাসের সিলিন্ডার বা চুলা কোনো কিছুই রাখে না, সবাই যার যার রুমের ভিতরেই রাখে। তাই আমি বের করে নিলাম। তারপরে সুন্দর করে আমার বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিয়ে আমি চলে গেছিলাম যে কালকে রাতের খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে সুন্দর করে টেবিলে রেখে দিয়ে টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর আমি আমার বাদবাকি কাজগুলো করব। এখানে না অনেকগুলো বাসন ধুয়ে আমি গামলার ভিতরে রেখে দিয়েছিলাম, তখনও না গুছানোর সময় পেয়েছিলাম না। তাই এখন ভাবলাম হাতে তেমন একটা কাজে নেই, তাই এখন বাসনগুলো গুছিয়ে রাখি। তাই এখানে দেখো, সুন্দর করে বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে না কালকে রাতে আমাদের অনেকগুলো বাজার এনেছিল। দেখো, সেগুলো তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে যে বাসনগুলো গুছিয়ে রেখে যে আলু আর টমেটো এনেছিল কাঁচা বাজারের ভিতরে। দেখো, আলুগুলোকে সুন্দর করে পলি থেকে রেখে আমি আমার র্যাকের ভিতরে গুছিয়ে রেখে দেব। তারপরে না টমেটোকে ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি আমার বাদবাকি কাজগুলো করব। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার পাশে আর কে থাকবে? তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি আমার ভিডিও নিয়ে এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের সাপোর্ট আমার সব সময়ই দরকার। আমি টমেটোগুলো ফ্রিজে রেখে দিলাম। টমেটোগুলো না অনেক সুন্দর ছিল। তারপরে যে ফ্লোয়ারে যে পাটিটা ঝাড়ু দেওয়ার সময় উঠিয়ে রেখেছিলাম সেইটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন তো শীতের সময়, তাই ফ্লোয়ারে অবশ্যই পাটি বিছানো লাগে, কেননা ফ্লোয়ার না অনেক ঠান্ডা। তারপরে চলে গেছিলাম ফুল গাছে ফুল তুলতে। গিয়ে দেখি আজকে না আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে। আর ফুলগুলো দেখে তো আমার অনেক 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 ভালো লেগেছে। তোমরা তো অবশ্যই এই কদিনে দেখেছো, আমার অনেক কয়বার বলেওছি তোমাদের কাছে যে বেশি ফুল ফুটলে পুজো দিতে আমার কাছে অনেক ভালো লাগে। দেখো, আজকে গিয়ে দেখি আমার না সমস্ত ঠাকুরের ফুলগুলো সুন্দর করে হয়ে গেছে। বাদ বাকি যে ফুলগুলো ছিল সেগুলো আমি অন্য অন্য জায়গায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার এই ছোট্ট রুমের ভিতর যেইটুকু জায়গা আমার ঠাকুরের জন্য, সেইটুকুই সুন্দর করে আমার ঠাকুর ঘরটা বানিয়ে এইখানে আমি প্রতিনিয়ত পূজা করি। তোমরা দেখতে থাকো। পুজো দেওয়া শেষ করে আমি চলে আসলাম সকালবেলার খাবার খেতে। আমি না এখানে ফুলকপি দিয়ে কালকে রাতে যে মাছ রান্না করেছিলাম সেই তরকারিটা দিয়ে সকালে ভাত খেয়ে নিচ্ছি। ভাত খাওয়ার পরে আমি যে বলেছিলাম না কালকে রাতে যে অনেকগুলো বাজার করে এনেছিল সেগুলো তোমাদের দেখাবো। দেখো, কালকে রাতে না 2 প্যাকেট আটা এনেছিলাম, চানাচুর এনেছিলাম, চিপস, নারকেলের তেল, একটা পেপসুডেন্ট, তার সাবান, হুইলের গুঁড়ো, অনেক কিছু। সেগুলো তোমাদের দেখাতে দেখাতে লাঞ্চের সময় হয়েছে। এখন তো লাঞ্চের সময় বাসায় এসেছে, তাই লাঞ্চের খাবার খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আজকে লাঞ্চে কী খেলাম তোমরা তো অবশ্যই দেখতে পেলে।
দেখো খাবার শেষে একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। এখন আমি এখানে যে সকালবেলা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এসে দেখি শুকিয়ে গেছে। আজকে না আমাদের এখানে অনেক সুন্দর রোদ্দুর উঠেছিল। কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি উঠোনটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিতে দিতে দেখি যে তোমরা ভিডিও ভিতরে তো দেখতেই পেয়েছো বাচ্চারা কত সুন্দর আগুন জ্বালিয়ে না আগুন পোহাচ্ছে। আগে না ছোটোকালে আমরা অনেক করতাম, কিন্তু এই কদিন আমাদের এখানে অতটা শীত পড়েনি। তোমাদের কার ওখানে কেমন শীত পড়েছে আমাকেও অবশ্যই বলে দিও। আর আমাদের এই বাসাতে না অনেক সুন্দর বড় একটা উঠোন আছে, যেখানে বাচ্চাগুলো ওদের মা বাবারা অফিসে চলে গেলো কত সুন্দর দিন ভরে এখানেই খেলা করে, দেখতে অনেক ভালো লাগে। ওদের খেলা দেখে বা ওদের কাজকাম দেখে আমার সেই ছোট্টবেলার কথা অনেক মনে করে। ছোটোবেলায় কি দুষ্টুমি করেছিলাম, কি কত সুন্দর খেলছি, ঘুরছি ফিরছি, সেই সব কথা সব মনে পড়ে। উঠান ঝাড়ু দিতে একটু গল্প করে তারপর আমি চলে গেলাম আর কাপড়গুলো গোছাতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।